এটা হচ্ছে ডুপ্লিকেট, এরকমভাবে জ্বলছে, ঠিক আছে। এটা প্লাস্টিকের মতো শক্ত হয়ে গেছে। আচ্ছা দাদা, এই যে মেশিনে তৈরি করে যে গামছাগুলো এত সস্তায় দিচ্ছে, আর এই যে তোমাদের এই যে হাতে যে তৈরি করছে এটা দাম তো বেশি, তো এই এত দাম দিয়ে মানুষ কিনছে? মানুষ কিনছে কেন, এই গামছাগুলো ব্যবহার করি তো মানুষ আরাম পাচ্ছে। মানে এইটা পিওর সুতা দিয়ে তৈরি? পিওর সুতা দিয়ে তৈরি। বন্ধু, বাইরের থেকে আমদানি করা এই 100 টাকায় 4টে গামছা নিবে, না আমাদের কেঞ্জাগুড়া তাঁতি ভাইদের হাতে তৈরি করা 100 টাকায় একটা গামছা নিবে? তবে বলে রাখি, এই যে গামছাগুলো যদি এইগুলো লাও তাহলে কিন্তু ঠকবে, কারণ এই সুতাগুলো হচ্ছে প্লাস্টিক দিয়ে তৈরি করা, যা স্কিনে ক্ষতি করে। তো এই সম্বন্ধে আমাদের একটা দাদা আছে, ডিটেলসে জানাবে। এই যে প্লাস্টিক সুতা দিয়ে তৈরি, হ্যাঁ, এটা আমাদের কি ক্ষতি করে? এইটা স্কিনে প্রচুর ক্ষতি করে, বাচ্চাদেরকে ব্যবহার করা তো উচিতই না, ঠিক আছে। সেটা কিন্তু পিওর কটনের ক্ষেত্রে হয় না, ঠিক আছে। এটা পিওর কটনে ওই সকল হয় না, এটা কিন্তু মানে বাচ্চাদেরকে ব্যবহার করার জন্য একদম পারফেক্ট জিনিস পিওর কটন। মানে পিওর কটন হলে তাড়াতাড়ি জলটা টানবে, ঠিক আছে। আর ডুপ্লিকেট হলে টানবে না, জলটা টেনে যেমন নামাচ্ছে, প্লাস্টিকের তৈরি এগুলো, ঠিক আছে। আবার একটা তাছাড়া এই ছাড়া আরেকটা পদ্ধতি আছে, যেমন এইটা সুতোটা এটা প্লাস্টিক বলে আগুনে জ্বালালে প্লাস্টিকের মতন হবে, জ্বলবে। এটা প্লাস্টিকের মতো শক্ত হয়ে গেছে, ঠিক আছে। আর এটা হচ্ছে অরিজিনাল কটন। এইটার থেকে যদি আমি করি, এটা হচ্ছে অরিজিনাল কটন। এটা যেমন জ্বালাচ্ছি, এটা সেইখানে ডাস্ট হয়ে যাচ্ছে। ডাস্ট হয়ে যাচ্ছে? আর ওটা কি ডাস্ট হয় না? না, ওটা ডাস্ট হয় না, প্লাস্টিকের মতো শক্ত হয়ে যাচ্ছে। তো পিওর আর ডুপ্লিকেটের মধ্যে আমরা দেখলাম, একদম ঠিক আছে। এবার আমরা কেঞ্জাগুড়া যে অরিজিনাল গামছা হাতে যে তৈরি করে সেটা চিনবো কিভাবে? কারণ দুনিয়াতে তো ডুপ্লিকেট জিনিস একদম পুরা ডুপ্লিকেটে ভরে গেছে। ওইভাবে তো আর দোকানে যাই পরে দেখা সম্ভব হয় না। এইটা যেমন ডুপ্লিকেট, এটা ডুপ্লিকেটে কোনো জিআই নাই, মানে এটা একটা ধানশিসের মতন থাকবে, আমাদের অরিজিনাল, সেটাও আমি দেখাচ্ছি। এটা যেমন হচ্ছে অরিজিনাল, এটা অরিজিনালে এই যে এই একটা মার্ক থাকবে, এটা হ্যাঁ ট্রেডমার্কের মতন এটা একটা কাজ করে, ঠিক আছে। এই একটা ডিজাইন থাকবে, এটা থাকবে। হ্যাঁ, কেঞ্জাকুড়া গামছা এই দুটাই ট্রেডিশনাল, আমাদের বংশ পরম্পরা চলে আসছে এই গামছা দুটাই। মেশিনের গামছাতে এই যে কাটবার জায়গাটা, যেটা জয়েন্টটা দুটো একসঙ্গে যখন থাকে, এইখানে মানে কাটার জন্য কোনো পয়েন্ট করা থাকে নাই মেশিনের গামছাতে। হ্যাঁ, এটাতে কোনো পয়েন্ট করা নাই কাটার জন্য, ঠিক আছে। যেটা তাঁতের গামছাতে আছে, তাঁতের গামছাতে এইটা আছে, এই যে কাটার জন্য এখানে একটা ছিলা দেওয়া আছে, ঠিক আছে। এইটা হচ্ছে কাটার জায়গা। গামছা ছাড়া মোটামুটি কেঞ্জাগুড়া কি কি বানানো হয়? কেঞ্জাকুড়ায় গামছা ছাড়া আমার কাছে আরও অনেক কিছু আছে, বেডশিট, বেড কভার, জামা বানানোর জন্য ড্রেস ম্যাটেরিয়াল, ঠিক আছে। এগুলো সব কটনের? এগুলো পিওর কটন, এই যে সব ড্রেস ম্যাটেরিয়াল, ঠিক আছে। নানা রকমের আবার গামছা আছে, এগুলো বেডশিট, বেড কভার আছে, বালিশের কভার আছে, রুমাল আছে। দাদা, তোমার অ্যাড্রেসটা কি আছে? হ্যাঁ, আমার অ্যাড্রেস আছে কেঞ্জাকুড়া বাস স্ট্যান্ড থেকে পদ্মারপাড়া দিকে যাওয়ার সময় বট গাছের তলায় আমার গামছার দোকান। দাদা, তুমিও কিনছো নাকি? হ্যাঁ, আমি তো এখানে এই গামছা ব্যবহার করি। আমরা কেঞ্জাকুড়া তাঁতের গামছাটা ব্যবহার করি না। মেশিনের গামছা অনেক ক্ষতি করে, তার জন্য আমরা তাঁতের গামছাই ব্যবহার করি।